আকাশের সবচেয়ে নিকটবর্তী জনবসতিপূর্ণ স্থান বিশুদ্ধ পানি সঙ্গে নিয়েছিলাম। মেঘের উপরে বসবাস করে 5100 মিটারের এই চরম উচ্চতায় বাতাসের ঘনত্ব খুবই হালকা এবং এখানকার স্থানীয়রা স্বাভাবিকের চেয়ে 50% কম অক্সিজেন নিয়ে বসবাস করছে। তাদের দেহ আমাদের চেয়ে 2 গুণ বেশি রক্তকণিকা তৈরি করার জন্য বিবর্তিত হয়েছে। এই অনুর্বর জমিতে বায়ুর চাপ কম থাকায় একটি গাছও এখানে বাঁচতে পারে না। পেরুভিয়ান আন্দিজের এই শহরটি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মন্ট ব্ল্যাঙ্কেট থেকে প্রায় 3000 মিটারের চেয়ে বেশি উঁচুতে অবস্থিত। এছাড়াও এটি এমন একটি জায়গা যেখানে অপরাধ এবং বিপদ সবসময় নিকটেই থাকে। মানুষ শুধুমাত্র একটি কারণেই এই কঠিন পরিবেশে থাকে, তা হচ্ছে স্বর্ণ। এখানে বসবাস করা 50,000 মানুষ সবাই শুধু সম্পদের স্বপ্ন দেখছে। পৃথিবীর এই সর্বোচ্চ উচ্চতায় বসবাসকারী মানুষের জীবন কেমন তা আমরা দেখতে এসেছি। থামুন, থামুন, এখানে থামুন। হ্যাঁ, নামিয়ে দিন। আমাকে একটি ট্যাঙ্ক দিন, অক্সিজেন ট্যাঙ্ক দিন। কষ্ট হচ্ছে। সমুদ্রপৃষ্ঠে অভ্যস্ত কোনো মানুষের জন্য একদিনে 2000 মিটার উপরে আরোহণ অসুস্থতার কারণ হতে পারে, যেখানে আমরা ইতিমধ্যে ওই উচ্চতার দ্বিগুণ আরোহণ করেছি। মাথা ব্যথা, আবছা ব্যথা, এছাড়াও কাশি এবং শ্বাসকষ্টের কারণও হতে পারে। দ্রুত উচ্চতায় উঠলে আপনার ফুসফুসের তরল পানিও জমতে পারে। এমন অবস্থায় তাৎক্ষণিক সাহায্য চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিক উচ্চতায় উচ্চমাত্রার শ্বাস প্রশ্বাসের ফলে দ্বিগুণ পানি খরচ হয়, তাই এই অবস্থায় নিজেকে হাইড্রেট রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানের উচ্চতা কত। এই পর্বতটি মেঘের সমান উচ্চ। এখন আমরা মেঘের উপর দিয়ে চলে যাব। আমাদের নিয়ে চিন্তা করবেন না, আমরা ঠিক আছি। উচ্চতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা এটা দিয়ে শ্বাস নেব। এখানে থাকা মানুষের কিছুই হয় না, তারা এই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে। বায়ুমণ্ডলের ঘনত্ব পাতলা হয়ে যায় এবং এখানে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়। তবে আশা করি আমরা এতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। আমরা এখন যেখানে যাচ্ছি সেটি হলো একটি খনির শহর। স্বর্ণ প্রক্রিয়াকরণে ব্যবহৃত সায়ানাইড এবং বারুদের মতো মারাত্মক রাসায়নিকগুলো এখানকার মাটি এবং কৃষির জমিকে দূষিত করছে। যাত্রার পূর্বেই বিশুদ্ধ পানি সঙ্গে নিয়েছিলাম। We're born here. We are adapted to this elevation. রক্তের স্বাভাবিক অক্সিজেনের মাত্রা 95 থেকে 100 হওয়া উচিত, আর এটা 80 এর কম হলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি হতে পারে। আমি অক্সিজেন গ্রহণের মাধ্যমে বর্তমানে থাকা 72%কে স্বাভাবিক করার চেষ্টা করছি, কিন্তু এটা অস্থায়ী সমাধান, কারণ প্রতি মিনিটেই আমরা উপরের দিকে যাচ্ছি। এই শহরটি মূলত মাইলের পর মাইল বজ্র দ্বারা বেষ্টিত। মনে হচ্ছে জায়গাটি তৈরি হয়েছে ময়লা এবং আবর্জনা ফেলার জন্য। এখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্রচুর গন্ধ আমার নাকে লাগতে শুরু করলো। আমরা এখন লারিনকোনারায় এবং গাইড আমাদের জন্য অক্সিজেন ট্যাঙ্ক সেট আপ করলো। এই হোটেলটির নাম কি? Cielo means sky. You use the oxygen tank for 5 minutes first, and after a little break, and another 5 minutes. You need time. Rest a little bit to adapt your body to this elevation. গাড়ি থেকে নামার পর আমার চোখে ঝাপসা দেখেছিলাম। আমার মনে হচ্ছিল পড়ে যাব। Very normal. অপরাধ, বিশেষ করে ছুরিকাঘাত এবং চুরি এখানে খুবই সাধারণ একটি ব্যাপার। মানুষ তাদের নগদ অর্থ এবং স্বর্ণ সাথেই রাখে, কারণ এখানে কোনো ব্যাংক ব্যবস্থা নেই। সুরক্ষার কথা ভেবে আমরা দুজন পুলিশ অফিসারকে আমাদের সঙ্গে রাখলাম। আমরা যেখানে যাই তারা সবসময় আমাদেরকে অনুসরণ করবে। হ্যালো, অনেক ধন্যবাদ। মার্কো আমাদের কোকো পাতার দোকানে নিয়ে যায়, কারণ মনে করা হয় এটি আমাদেরকে সুস্থ রাখবে। এটি একটি ঐতিহ্যগত অভ্যাস। And also coca leaves, sir. Coca leaves. তারা উচ্চতার অসুস্থতার প্রতিকার হিসেবে এটি ব্যবহার করে থাকে। তারা মুখের এক পাশে 3 থেকে 4টি পাতা চিবিয়ে খায়। এই পাতা বেশিরভাগ দেশেই অবৈধ। এগুলো এক ধরনের ঘুম ঘুম ভাব তৈরি করে, যা ব্যবহারকারীকে শিথিল হতে সহায়তা করে। It's good for almost everything. একজন পুলিশ কর্মকর্তাটি বহন করলে ভালো হবে। আমরা একটি ব্যস্ত এবং ক্লান্তিকর দিন শেষ করলাম, তাই আগামীকাল শহরটি ঘুরে দেখব। সূর্য উঠলে আমরা লারিনকোনাডার কেন্দ্রে আসি। পুলিশ কর্মকর্তারা আমাদের সাথেই আছেন। আশেপাশে এলাকা, ক্যাফে এবং বাজার লোকজনে পরিপূর্ণ। যদিও মাত্রই ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার শরীর অনেক ক্লান্ত। মনে হচ্ছে বেশ কয়েকদিন আমি বিশ্রাম নেইনি। মাথা ঘোরা এবং বমিভাব নিয়ে আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। আর্দ্র বাতাস আমার গলা ব্যথা এবং ঠোঁট ফাটা বাড়াচ্ছে। সূর্যের আলো বাড়তে লাগলো এবং রাস্তার পাশের